কয়েকটা বিষয়ে আলোচনা করার দরকার। কয়েকজন আমাকে মেসেজ দিয়েছেন আমেরিকার কি অবস্থা। এখন নিউজ টিউজ পড়ে তো আপনারা মোটামুটি যা বোঝার বুঝছেন। তবে এইখানে যেভাবে আমাদের যে দুইটা স্টুডেন্টকে যে ভিসা রিভোক করে দিয়েছিল, ওরা যে আবার ফেরত পাইছে, এটা আমাদের ইউনিভার্সিটি কিছু করে নাই। এইটা হলো অনেক স্টুডেন্টদেরকে একবারে বাদ দেওয়ার কারণে এর অনেক স্টুডেন্ট এরা মামলা করছিল। তো এই মামলায় আইস এজেন্ট যেগুলো আছে ওরা হেরে গেছে। হেরে যাওয়ার কারণে পরে বলতেছে যে ঠিক আছে, স্টুডেন্টদের ভিসা যাদের ভিসা রিভোক করে দিয়েছিল ওগুলোকে আবার রিইনস্টেট করবে, মানে তাদের ভিসা আবার ওইগুলোকে স্বাভাবিক করে দিবে, তার মানে ওদের আর দেশে ফেরা লাগবে না। এই কারণে আমাদের ইউনিভার্সিটির থেকে যে দুইজনের বাদ হয়েছিল ওই দুইজনও আবার ফেরত পাইছে। তা আরও 12 জন ছিল লিস্টে। ওই লিস্টের ভিতরে যারা আছে ওদের যা যা কিছু নেগেটিভ বিষয়গুলো ছিল এইগুলোকে তারা আবার পরিষ্কার করছে। তা মোটামুটি এখন নিশ্চিত যে আর তেমন কোনো অসুবিধা নাই। দ্বিতীয় যে বিষয়, এই কারণে আইস এজেন্ট আরও ক্ষেপে আছে যে এদেরকে ধরেও যদি বাড়ি পাঠাইতে না পারে তাহলে এদের মানে কষ্টের কী হইল, মূল্যায়ন হইল। তো এখন বাইরে কাজ করায় সবারই আপত্তি, সবাই ভয়ে আছে। আমাকে একজন 4-5 বার করে মেসেজ দিচ্ছেন যে বাইরে কি কোনোভাবে গোপনেও কাজ করা যায় না। আরে ভাই, এখন এই জায়গায় যারা আগে কাজ করে পরিচিত হয়ে গেছে, যারা পরিচিত দোকানে খালি গেলেই কাজটা দিয়ে দেবে এমনও না যে কাজ খোঁজা লাগবে, তারা তাই ঘরের থেকে বের হয় না। এই রাস্তা দিয়ে ঘোরার সময়ে যখন তখন পুলিশে জিজ্ঞেস করে যে কার্ড দেখাও, তুমি এখানে রেসিডেন্ট কিনা, তুমি এখানে কোথায় পড়ো। তা আমাদের ইউনিভার্সিটি থেকে কয়েকবার মেইল দিছে যে ওই ডকুমেন্টগুলো সবাই যেন ফটোকপি করে রেখে দেয় সঙ্গে, যে I-94, তারপরে ভিসা পেজ, এই জিনিসগুলো ইউনিভার্সিটির আইডি কার্ড সঙ্গে যেন থাকে, ড্রাইভিং লাইসেন্সগুলো যেন সাথে থাকে। এই কথা হচ্ছে এত সস্তা বিষয় না। এখন এই গভর্নমেন্ট এসে অনেকটাই কঠিন করে ফেলছে। তাছাড়া চেলা চুচলা যেগুলো আরও এই গভর্নমেন্টের আন্ডারে আছে এগুলো আরও বেশি বেশি করে এই জিনিসগুলো করতেছে। তা আমেরিকার অবস্থাটা এখন মোটামুটি আগের থেকে, এই শুরুতে যা হচ্ছিল তার থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি এইখানে আসবেন আর এসেই বাইরে কাজ শুরু করে দিবেন। এই জায়গার যে লোকাল লোকজন আছে এদেরও অনেকেই আছে ট্রাম্পের খুব সাপোর্টার। তো এই ধরনের লোকজন যদি দেখে অন্য চেহারার লোকজন কেউ বাইরে কাজ করতেছে, তাহলে সাথে সাথে পুলিশে ফোন করে বলে দেয়। এমনও স্টেট আছে যেই স্টেটে $1000 পর্যন্ত ইনাম ঘোষণা করছে যে যদি কেউ ধরাই দিতে পারে তাহলে তাকে $1000 পুরস্কার দেওয়া হবে, যদি সেটা সত্য প্রমাণিত হয় যে অবৈধ কোনো লোক এখানে অবৈধভাবে কোনো কাজ কারবার করতেছে। তাই এখন বাইরে কাজ করার ধান্দা নিয়ে আমেরিকায়। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে যদি স্কলারশিপ না থাকে তাহলে আপনি আমেরিকার ভিসাই পাবেন না। তো এই জিনিসটি আমি বুঝাইতে পারি না কাউকে। যদি 2-1 পাইয়েও যায় তাহলে তারা এইখানে আমেরিকায় আইসে, ও তো বাপের যে সম্পত্তি নষ্ট করেছিল, ব্যাংকের থেকে যে টাকা লোন নিয়ে এই পর্যন্ত আসছিল, ও তো দেশেও ফেরত যাইতে পারবে না, ও তো বিমানের ভাড়াও জোগাড় করতে পারবে না। এদেরকে বোঝানো যায় না বিষয়। আর কতগুলো পোলাপান আছে এইচএসসি কোনো রকমে টেনে টুনে পাশ করে এরপরে আবার SMS দিচ্ছে যে আমার খুব শখ ছিল, খুব স্বপ্ন আমেরিকা যাবে। বেটা, তুই তো স্বপ্ন শুয়েই দেখ, তোর বই ধরারও দরকার নাই। আর তুই যে বেটা এইচএসসি পাস করতে পারিস না ঠিক মতন, তুই IELTS কি দিবি? তুই আমেরিকা আসিস, ওটা আঙুল চোষ বুড়ো আঙুল দুইটা দেওয়া আছে, দুইটা চোষ ঠিকঠাক মতন দেখ, মানুষ হয়ে যাবি। ইংরেজিতে তুই ফেল করছিস না পাস করছিস আমার তাই নিয়েই সন্দেহ আছে। তো তুই বেটা এই IELTS কেমনে তুই 6-এর উপরে পাবি? তোর তো মিনিমাম সবগুলোতে 6 লাগবে তুই যদি এইখানে আবেদনই করতে চাস। এই ধরনের আজগুবে কুছ জায়গার থেকে এরা ভিডিও দেখে। আমার মনে হয় উল্টাপাল্টা চ্যানেল আছে যে হাবিজাবি রেজাল্ট থাকলেও আপনি চলে যেতে পারবেন, IELTS ছাড়া চলে যেতে পারবেন। এই ধরনের ভিডিও দেখে এরপরে বিভিন্ন জায়গায় কমেন্ট করে, মেসেজ দেওয়া শুরু করে যে ভাই কেমনে কোনো একটা পথ দেখান। ওটা গ্রামের মাস্টারকে জিজ্ঞেস কর, তুই এইচএসসিতে কেমনে এত খারাপ করলি, তাকে যে পথ দেখাইতে, তাহলে তোরে দেখাবে না যে পরের বার কেমনি আরো ভালো রেজাল্ট করবি। পথ দেখান, আমেরিকা আসার পথ দেখে। আরেকজন আমার মেসেজ দিছে, তার $1 কোটি পকেটে আছে। একে বুঝাইতে পারি না যে ভাই পকেটে যত টাকাই থাকুক, ভিসা না পাইলে ওই রকম বড় বড় ব্যবসায়ী লোকজন দেশে অভাব নাই, ভিসা তো আগে পাওয়া লাগবে। আমেরিকা আসার জন্য প্রথম কথাটা হচ্ছে ভিসা। তো ভিসা তখনই আবেদন করলে, ওদের সামনে ইন্টারভিউ দিলে ওরা তখনই মনে করবে যে এই স্টুডেন্টরা যোগ্য যদি আমার কোনো একটা স্কলারশিপ থাকে, যদি কোনো একটা ফান্ডিং থাকে। যদি এইগুলো কোনো কিছু না থাকে তো আমি কিসের কসুর স্টুডেন্ট, আমি যতই কোটিপতির পোলাপান হই।
ওদের যদি মনে হয় স্টুডেন্ট ভালো না, এখন তো সারা দুনিয়ায় একটা অস্থির অবস্থা চলতেছে, যখন তখন যে কোনো জায়গা থেকে শুরু হয়ে যাইতে পারে যে কোনো হাবিজাবি যুদ্ধ গোলাগুলি, অবস্থাটাই এইরকম। আর এদের দেশে এখন মানুষেরও মনের একটা অস্থিরতা চলতেছে। এই হলো আমেরিকার একদম বাস্তব অবস্থা, যে মানুষগুলোও তাই নিজেদের এখানে যারা আমেরিকার সিটিজেন তাদের মনেও একটা অস্থিরতা চলতেছে, যে কারো পকেটে ওই রকম কোনো পয়সা নাই, চাকরি কালকে থাকবে কি থাকবে না এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের দেশের মতন না, সরকারি চাকরি তো এখানে নাই, খুব কম। আমাদের দেশের মতন না যে সরকারি চাকরি একটা পাইলাম, অফিসে গেলাম কি না গেলাম চাকরি থাকে, কোনো অসুবিধা নেই, 6 মাস না গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় এরা বিনা নোটিশে, মানে আগে কোনো তথ্য কোনো ইমেইল না দিয়ে সরাসরি বাড়ি পাঠিয়ে দিতে পারে, মানে বাসায় পাঠিয়ে দিতে পারে। আমাদের জন্য বাড়ি, ওদের জন্য বাসা, যে তোমার চাকরি আর নাই, তুমি আর আইসো না। এরপরে এমন একটা ঘটনা ঘটছিল আমার এইখানে, যে সে এই অফিস থেকে ভয় পাচ্ছিল যে সে কোনো আন্দোলন ফান্দোলন করতে পারে, কোনো অফিস কি বলে কোনো একটা অঘটন ঘটাইতে পারে, যেহেতু তারা কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বের করে দিছে। এই কারণে ক্যাম্পাসের পুলিশ তার সাথে ছিল, সেই পুলিশ তারে গার্ড দিয়ে তার অফিস পর্যন্ত নিছে, তারে ওইখান থেকে তার আবার গাড়ি পর্যন্ত উঠাই দিছে। এই হলো অবস্থা। তো এইখানে এই যারা চাকরি বাকরি দেয়, ইউনিভার্সিটি হোক যাই হোক, ওদের উপর দিয়ে ক্ষমতাধর কেউ নাই। আমি চাইলে মামলা করতে পারি, সেটা পরের বিষয়, কিন্তু সেটা হচ্ছে মামলা করতে গেলেও তো নিজের পকেটে অনেক পয়সা থাকা লাগবে। এটা হচ্ছে ওই আজগবি কথাবার্তা চিন্তা না করে যারা একেবারে ভালো স্টুডেন্ট, যাদের আসলেই আসার আগ্রহ আছে, ওরা মোটামুটি আগামী আগস্টের থেকে শুরু হয়ে যাবে আবেদন করা। সাধারণত সবগুলো ইউনিভার্সিটিতে আগস্টের থেকে শুরু করে দেয়। সাথে সাথে আমি বলছি বারবার, যারা আগে আবেদন করে তাদেরকে একটা প্রায়োরিটি ডেডলাইন ওদেরকে দেওয়া থাকে। তাই এর ভিতরে যারা আবেদন করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এরপরে তারা ওইখানে বিভিন্ন ফান্ডিং বা স্কলারশিপ, নিড বেসড হোক যাই হোক, যে পরিমাণ টাকাই আসুক, এই জিনিসের জন্য ওদেরকে তারা চুজ করে। আর যারা দেরি করে দেয় তাদের আবার নানা রকমের, তারা অনেক সময় চাইলে অন্য কোনো কিছু পায় না এমন না, পায়, কিন্তু কথা হচ্ছে প্রায়োরিটি ডেডলাইনের এই শর্তটাই এমন দেওয়া থাকে, যারা আগে আবেদন করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে আগে আবেদন করতে সমস্যা কি? আর যদি ইউনিভার্সিটি থেকে আগে I-20 পাওয়া যায়, যদি একটা স্কলারশিপ ফান্ডিং পাওয়া যায়, তাহলে এরপরে তো একটা হাতে আসেই আরও 2-3টা ইউনিভার্সিটি কনফিডেন্স নিয়ে এরপরে আবেদন করা যাবে, তাদের সঙ্গে ভাইবা দেওয়া যাবে। 5টা ইউনিভার্সিটিতে যদি ইন্টারভিউ দেওয়া হয়, তাহলে মোটামুটি যে এক্সপিরিয়েন্স হয় ওটাও অনেক, একজন স্টুডেন্টের সাহস বেড়ে যায়। এরপরে ভিসা ইন্টারভিউ সে একই রকমের কোশ্চেন ভিসা কাউন্সিলারও করবে, তার একটা স্পিড বেড়ে যায়, তার একটা সেই আত্মবিশ্বাস বেড়ে যায়। আর যেহেতু ফান্ডিং আছে, সে বুক ফোলায় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারবে। কারো মুখস্থ করে নাটক করার মতন অভিনয় করে করে যে আমার বাপ বিশাল বড় লোক, 20 টাকা কামাই করে, এগুলোর দরকার নেই যদি কারো স্কলারশিপ থাকে। আর অনেকে আমারে বলেন যে ভাই আপনার কপাল ভালো, স্কলারশিপ পাইছেন, IELTS 7.5 পাইছেন, ইত্যাদি ইত্যাদি। কপাল ঘষ, প্রত্যেকদিন জামা দিয়ে কপাল ঘষ, দেখ কপাল ভালো হয় কিনা। তো পাগল ছাগল লেয়াপড়া করা লাগে না, কপালেই সব হয়ে যায়।